নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা, তবে এবার তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন প্যাট কামিন্স। প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20তে দুরন্ত পারফরমেন্সের সুবাদে প্রথম দিনে তিলক বর্মা। বয়স মাত্র 14, 36 বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের সব দেশ মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসাবে সেঞ্চুরি নজির। বৈভব সূর্যবংশীর এই পারফরমেন্সে মুগ্ধ কংগ্রেস সাংসদ শশী থারুর। কুল্লাকান্ত মেমোরিয়াল শিল্ড চ্যাম্পিয়ন্স ইস্ট বেঙ্গল। IWL-এও জিতলেন মার্শাল কার্লসরা। জয়ের ঘোড়া টক বকিয়ে ছুটছে ইস্ট বেঙ্গলের। বাঁশি বাজতেই বসে পড়লেন খেলোয়াড়রা। ভারতীয় ফুটবলের সংকটে প্রতিবাদী FC গোয়া। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা, তবে এবার তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন প্যাট কামিন্স। রেটিং পয়েন্টেও বুমরা থেকে খুব বিশেষ পিছিয়ে নেই তিনি। অন্যদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20তে দুরন্ত পারফরমেন্সের সুবাদে প্রথম দিনে উত্থান হয়েছে তিলক বর্মার। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরা। তিনি টেস্ট ক্রিকেটের 1 নম্বর বোলার, তবে এবার তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন প্যাট কামিন্স। রেটিং পয়েন্টেও বুমরার থেকে খুব বিশেষ পিছিয়ে নেই তিনি। অন্যদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-20তে দুরন্ত পারফরমেন্সের সুবাদে প্রথম দিনে উত্থান হয়েছে তিলক বর্মার। এই মুহূর্তে বুমরার রেটিং পয়েন্ট 879, তার ঠিক পরেই কামিন্স। তার রেটিং 849, অর্থাৎ ভারতীয় পেসারের থেকে মাত্র 30 পয়েন্টে দূরে রয়েছে অজি তারকা। অ্যাশেজের প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি তিনি, তবে তৃতীয় টেস্টে প্রত্যাবর্তনে সুপারহিট ছিলেন কামিন্স। 117 রানে 6 উইকেট নিয়ে 82 রানের টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। এর ফলস্বরূপ বুমরার ঠিক পরেই রয়েছেন তিনি। 843 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের নোমান আলী। ওয়ানডের বোলিং তালিকায় শীর্ষে রয়েছেন রশিদ খান, এরপর জোফরা আর্চার্জ এবং কুলদীপ যাদব। টি-20 বোলারদের শীর্ষে বরুণ চক্রবর্তী। দিন সাতেক আগে ICC টি-20 ক্রমতালিকায় সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পেয়ে নজির গড়েছেন ভারতীয় বোলার। তার রেটিং পয়েন্ট 804। ওয়ানডে ব্যাটারদের তালিকায় রোকো রয়েছেন প্রথম 2-এ, 5-এ শুভমান গিল, 10 নম্বরে শ্রেয়স আইয়ার। অন্যদিকে টি-20 র্যাঙ্কিংয়ে 10 ধাপ উঠে এসেছেন বুমরা। তিনি এখন 18 নম্বরে। একই পয়েন্টে রয়েছেন মহেশ থিকসানার। তবে তিলক বর্মা 1 ধাপ উঠে তৃতীয় স্থানে পৌঁছেছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। টেস্ট ব্যাটারদের তালিকার শীর্ষে জো রুট, দ্বিতীয় কেন উইলিয়ামস। 4 ধাপ উঠে সতীর্থ স্টিভ স্মিথের সঙ্গে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন ট্রেভিস হেড। অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি, সেই কারণেই এই উত্থান। প্রথম 10-এ একমাত্র ভারতীয় যশস্বী জয়সওয়াল, তিনি রয়েছেন 8 নম্বরে। 11 নম্বরে শুভমান গিল। হাই নিউজ নেটওয়ার্ক। 14 বছরের বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী মাঠে নামলেই তার ব্যাটে কোনো রেকর্ড লেখা হয়। এবার বিজয় হাজারে ট্রফিতে তার ব্যাট থেকে এলো 36 বলে সেঞ্চুরি, যা বিশ্বের সব দেশ মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির নজির। বৈভব সূর্যবংশী ও রেকর্ড এ যেন একই মুদ্রার এপিট আর ওপিট। 14 বছরের বিস্ময় প্রতিভা মাঠে নামলেই তার ব্যাটে কোনো রেকর্ড লেখাই থাকে। এদিন যেমন বিজয় হাজারে ট্রফিতে তার ব্যাট থেকে এলো 36 বলে সেঞ্চুরি, যা বিশ্বের সব দেশ মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির নজির। তবে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হলো বিহারের ক্রিকেটারের। যুব এশিয়া কাপেও সেঞ্চুরি করেছিল বৈভব, তবে ফাইনালে ভালো খেলতে পারেনি। ভারত ও যুব এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছে তারা।
কিন্তু দেশের মাটিতে ফিরেই দাপট শুরু তার। বিজয় হাজারে ট্রফিতে বিহারের অভিযান শুরু হয়েছে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে। রাঁচিতে আয়োজিত ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিহার, আর শুরুতেই বৈভব ঝড়। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করল সে, যার মধ্যে আছে 10টি 4 আর 8টি 6। অর্থাৎ শুধুমাত্র বাউন্ডারি থেকেই এসেছে 88 রান। প্রথম শ্রেণীর ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এটা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। তার আগে আছে অনমোলপ্রীত সিং। পাঞ্জাবের ক্রিকেটার গত বছর ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। অন্যদিকে বিশ্বের কনিষ্ঠতম হিসেবে সেঞ্চুরির নজির করল বৈভব। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির নজির রয়েছে জেক ফ্রেজার ম্যাকগুর্কের। 2023 সালে তিনি তাসমানিয়ার বিরুদ্ধে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে 29 বলে সেঞ্চুরি করেছিলেন। যদিও অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হল বৈভবের। শেষ পর্যন্ত সে আউট হয় 190 রানে। 84 বলে ইনিংস সাজানো ছিল 16টি 4 ও 15টি ছক্কা দিয়ে। অর্থাৎ শেষ পর্যন্ত শুধু বাউন্ডারি থেকেই তার রান হয়ে ওঠে 154। হাই নিউজ নেটওয়ার্ক। বয়স মাত্র 14, 36 বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের সব দেশ মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির নজির গড়ে ফেলেছে ভারতের এই বিস্ময় প্রতিভা। বৈভব সূর্যবংশীর এই পারফরমেন্সে মুগ্ধ কংগ্রেস সাংসদ শশী থারুর। তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়ে গৌতম গম্ভীর এবং অজিত আগারকারের সঙ্গে বার্তা পাঠিয়েছেন তিনি। বয়স মাত্র 14 বছর, মাঠে নামলেই তার নামে কোনো না কোনো রেকর্ড লেখা হয়। বিজয় হাজারে ট্রফিতেও তার ব্যাট কথা বলছে। 36 বলে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বের সব দেশ মিলিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বকনিষ্ঠ হিসেবে সেঞ্চুরির নজির গড়ে ফেলেছেন ভারতের এই বিস্ময় প্রতিভা। বৈভব সূর্যবংশীর এই পারফরমেন্সে মুগ্ধ কংগ্রেস সাংসদ শশী থারুর। তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়ার অনুরোধও জানিয়ে গৌতম গম্ভীর এবং অজিত আগারকারের কাছে বার্তা পাঠিয়েছেন শশী থারুর। যুব এশিয়া কাপে সেঞ্চুরি করেছিল বৈভব, তবে ফাইনালে ভালো খেলতে পারেননি তিনি। ভারতও যুব এশিয়া কাপে ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছে, কিন্তু দেশের মাটিতে ফিরতেই দাপট শুরু তার। বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিশাল জয় দিয়ে অভিযান শুরু হয়েছে বিহারের। রাঁচিতে আয়োজিত ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিহার, আর শুরুতেই বৈভবের ঝড়। যদিও অল্পের জন্য ডবল সেঞ্চুরিতে হাতছাড়া হলো বৈভবের। শেষ পর্যন্ত সে আউট হয় 190 রানে। 84 বলের ইনিংস সাজানো ছিল 16টি 4 এবং 15টি ছক্কা দিয়ে। অর্থাৎ শেষ পর্যন্ত শুধু বাউন্ডারি থেকেই তার রান ওঠে 154। বৈভবের এমন আগুন ঝরানো ব্যাটিং দেখে মুগ্ধ হাত শিবিরের নেতা শশী থারুর। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ভারতীয় ক্রিকেট সত্যি এক দুর্দান্ত মুহূর্তের উপহার পেয়েছে। শেষবার 14 বছর বয়সী একজন ক্রিকেটার এমন অসাধারণ প্রতিভা দেখিয়েছিল। তার নাম শচীন তেন্ডুলকর। এরপর বাকিটা তো ইতিহাস। নির্বাচকরা কী কারণে এত অপেক্ষা করছেন? জাতীয় দলে বৈভব সূর্যবংশীকে সুযোগ দেওয়া হোক। এখানেই শেষ নয়, গৌতম গম্ভীর এবং অজিত আগারকারকেও ট্যাগ করেছেন থারুর। অর্থাৎ বোঝাই যাচ্ছে বৈভবকে ভারতীয় দলে নেওয়ার ব্যাপারটা সওয়াল করছেন শশী থারুর। তার এই অনুরোধ টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর এবং অজিত আগারকার শুনবেন কিনা তা সময় বলবে। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল শুরু হতে এখনো মাস তিনেক বাকি রয়েছে, কিন্তু এখন থেকেই আইপিএল মহড়া শুরু করে দিল লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ কর্তৃপক্ষ ঠিক করে ফেলল ঘরোয়া ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকা পাঠানো হবে ট্রেনিং এর জন্য। আইপিএল শুরু হতে এখনো মাস তিনেক বাকি, কিন্তু এখন থেকেই আইপিএল এর মহড়া শুরু করে দিল লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ কর্তৃপক্ষ ঠিক করে ফেলল ঘরোয়া ক্রিকেটারদের দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে ট্রেনিং এর জন্য, যেখানে তারা ডারবান সুপার জায়ান্টস প্লেয়ারদের সঙ্গে ট্রেনিং করে নিজেদের স্কিল আরও উন্নত করতে পারবে।
আগামী 26শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার টি-20 লিগ, যা চলবে 1 মাস ধরে। খবর যা তাতে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর শর্টলিস্টে নাম রয়েছে টিমের 2 পেসার আভেশ খান এবং মহসিন খানের। নমন তিয়ারিকেও পাঠানো হতে পারে। আগামী সপ্তাহে কোনো এক সময় ডারবান উড়ানে যাবেন প্লেয়াররা। এক্ষেত্রে বলে রাখা যাক, আভেশ ও মহসিনের সঙ্গে ভারতীয় বোর্ডের কোনো চুক্তি নেই। নিজেদের রাজ্য দলের অংশও তারা নন, তবে তারা যাচ্ছে যাতে পরে কোনো সমস্যা না হয়। সেই কারণেই দুজনকে নিয়েই বোর্ডের ছাড়পত্র নিয়ে রেখেছে লখনৌ কর্তৃপক্ষ। আসলে লন্স ক্লুজনার, ভারত অরুণ, কার্ল ক্রু এরা 3 জনেই লখনৌ ডারবান ফ্র্যাঞ্চাইজির কোচিংয়ের সঙ্গে যুক্ত, যারা কিনা আবার লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে রয়েছেন। আভেশ, মহসিন দুজনেই রিহাবে চলছে। তারা চোট সারিয়ে ওঠার পথে। উত্তরপ্রদেশের পেসার 20 বছরের নমন তিয়ারিকেও আবার ভবিষ্যতে লগ্নি হিসেবে দেখছে লখনৌ। বিজয় হাজারে ট্রফির উত্তরপ্রদেশের টিমে দলে রাখা হয়নি নমনকে, তাই তাকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যেতে সমস্যা হবে না বলেই মনে করছে লখনৌ কর্তৃপক্ষ। হাই নিউজ নেটওয়ার্ক। কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। IWL-এও জিতলেন মার্শাল গার্লসরা। জয়ের ঘোড়া টক বগিয়ে ছুটছে ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গলের জয়ের ঘোড়া টক বগিয়ে ছুটছে। এবার লাল হলুদের কাছে হারল সেতু এফসি। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে কলকাতায় ফেরার 3 দিনের মধ্যেই অ্যান্থনি অ্যাড্রুজের দল IWL-এ নেমে পড়েছিল। প্রথম দিকে সেভাবে ছন্দে পাওয়া না গেলেও সৌমা গুগলথের গোলে গোটা 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসিকে হারিয়ে কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। বুধবার কল্যাণী স্টেডিয়ামে শুরুটা খারাপ করেনি ইস্টবেঙ্গল। নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে বল দখলের লড়াইয়ে এগিয়েই ছিলেন লাল হলুদের মেয়েরা। তবে ম্যাচ যতই গড়াতে থাকে সেতু এফসিও ম্যাচে ফেরে। ম্যাচের গতির বিরুদ্ধে গিয়ে 32 মিনিটে সুবর্ণ সুযোগ হারায় ইস্টবেঙ্গল। গোলকিপারকে একলা পেয়েও গোল করতে পারেনি তারা। প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য অবস্থায়। সাফের মতো একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় করে কলকাতায় ফিরেই IWL-এর প্রথম ম্যাচে নামার আগে আলাদা করে প্রস্তুতি নিতে পারেননি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তবে ইতিবাচক বিষয় একটাই, সব ফুটবলাররাই ম্যাচের মধ্যেই ছিলেন। আশা করা গিয়েছিল জয় পেয়েই মাঠ ছাড়বেন রেস্টি নানজেরি, শিল্কি দেবীরা। সমর্থকদের প্রত্যাশা পূরণও করলেন তারা। গত কয়েক মাস ধরে চোটের জন্য মাঠের বাইরে ছিলেন প্রিয়াঙ্কা দেবী নাওয়েল। চোট কাটিয়ে তিনি ফিরেছেন এই ম্যাচে। সাফে খেলতে পারেননি সঙ্গীতা বাসফোর, তিনিও ছিলেন। তবুও ডেডলক ভাঙতে পারলেন না লাল হলুদের কোনো স্ট্রাইকার। এরই মধ্যে 76 মিনিটে এগিয়ে যেতে পারত সেতু এফসি। এর পরের মিনিটেই ইস্টবেঙ্গলের হয়ে ডেডলক ভাঙেন সৌমা গুগলথ। সুলঞ্জনা রাউলের পাস থেকে পেনাল্টি বক্সের বাইরে থেকে যেভাবে বা পায়ের শটে গোল করলেন তার তারিফ করতেই হবে। গোলের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো সিউ সেলিব্রেশনে মেতে ওঠেন তিনি। শেষ পর্যন্ত 1-0 গোলে জয়ী হয় ইস্টবেঙ্গল। অন্যদিকে ডায়মন্ড হারবার এফসিকে 3-0 গোলে হারিয়ে কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। 24 মিনিটে লাল হলুদকে এগিয়ে দেন সায়ন। 35 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শ্যামল। এর ঠিক 2 মিনিট পর নাসিবের গোলে 3-0-তে এগিয়ে যায় মার্শাল ব্রিগেড। বলা চলে প্রথমার্ধের লাল হলুদ ঝড়ে উড়ে গেল ডায়মন্ড হারবার এফসি। হাই নিউজ নেটওয়ার্ক। বাঁশি বাজাতেই বসে পড়লেন খেলোয়াড়রা। ভারতীয় ফুটবলের সংকটে প্রতিবাদী এফসি গোয়া। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর ম্যাচে এফসি গোয়া মুখোমুখি হয়েছিল এএফসি ইস্তিকললের। কবে শুরু আইএসএল? আই লিগেরই ম্যাচ কবে? উত্তর পাওয়া যায়নি এখনো। বারংবার ফেডারেশনের সঙ্গে ক্লাবগুলির বৈঠক, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ইত্যাদির পরেও কোনো সমাধান সূত্র বের হয়নি। পুরো বিষয়টি যেন তারিখ পে তারিখ আস্তানা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নীরব প্রতিবেদন জানালেন এফসি গোয়ার ফুটবলাররা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এর ম্যাচে রেফারি খেলা শুরুর বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই গোয়ার ফুটবলাররা হাঁটু মুড়ে বসে পড়লেন। বুধবার রাতে ফতোরদা স্টেডিয়ামে এফসি গোয়া মুখোমুখি হয়েছিল তাজিকিস্তানের এফসি ইস্তাকললের। সেই ম্যাচ শুরুই হয়
গোয়ার ফুটবলারদের এহেন নজিরবিহীন প্রতিবাদ দিয়ে। ভারতীয় ফুটবলের সংকটকালে গোয়ার এমন প্রতিবাদ নজর কেড়েছে। কেন হাঁটু মুড়ে বসে পড়েছিলেন ফুটবলারেরা? সোশ্যাল মিডিয়ায় এফসি গোয়ার তরফে লেখা হয়, চ্যাম্পিয়ন্স লিগ 2 এর এফসি ইস্তিকলাল ম্যাচ শুরুর আগে কয়েক সেকেন্ডের জন্য গোয়ার ফুটবলারেরা ম্যাচে অংশ নেননি। এই মুহূর্তে ভারতীয় ফুটবলে অচলাবস্থা চলছে, সেই ছবি তুলে ধরার জন্য এটা করা হয়েছে। গোয়ার ক্লাব আরও লিখেছে, ভারতের ঘরোয়া ফুটবলের বাস্তুতন্ত্র যে কঠিন সমস্যার মুখোমুখি তা তুলে ধরতেই এই কাজ করা হয়েছে। আমাদের প্রতিপক্ষ এফসি ইস্তিকলাল এএফসি বা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কাউকেই অসম্মান বা অশ্রদ্ধা জানাতে এটা করা হয়নি। সকলকেই আমরা সমীহর নজরে দেখি। ভারতীয় ফুটবলের প্রতিযোগিতা কিংবা তার অংশীদারদের অসম্মান করাও আমাদের লক্ষ্য নয়। ভালো কিছু করার আশা থেকেই এহেন আচরণ। রেফারি যখন খেলা শুরুর বাঁশি বাজালেন তখন দেখা গেল গোয়ার ফুটবলারেরা এক হাতে ভর রেখে হাঁটু মুড়ে বসে পড়েন। কয়েক সেকেন্ড পর অবশ্য উঠে দাঁড়িয়ে ফুটবলারেরা খেলা চালিয়ে যান। রেফারি থেকে বিপক্ষ দলের ফুটবলারেরা এমনকি মাঠের উপস্থিত সমর্থকেরাও সেই সময়ে বুঝতে পারছিলেন না যে গোয়ার ফুটবলারেরা কেন এমন করছেন। প্রসঙ্গত 8 মিনিটের মধ্যে স্প্যানিশ ফুটবলার দেজান দ্রাজিকের গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত 1-2 গোলে হারতে হয়েছে গোয়াকে। উল্লেখ্য, বুধবারই দলগুলির সঙ্গে ফেডারেশনের বৈঠক ছিল। সেখানে কিছুটা হলেও সুরাহা মিলেছে। অচলাবস্থা কাটাতে স্বল্পস্থায়ী এবং দীর্ঘস্থায়ী দুই ক্ষেত্রে সমাধান ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বার্তা দিয়েছে ক্লাব ও ফেডারেশন। শুক্রবার পরবর্তী বৈঠক হওয়ার কথা। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।